শুভ সকাল বন্ধুরা। জিএনএম কমপ্লিট হয়ে গেল, কিন্তু এবার ভাবছো যে না, নার্সিং প্রফেশন একদমই আর ভালো লাগছে না, তাহলে ফুল কনফিউশন। তো বন্ধুরা, কনফিউশন হওয়ার থেকে সবসময় সলিউশন খোঁজো, কারণ এই কারণেই বলছি, সলিউশন তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবে, কিন্তু কনফিউশন করে কোনো কিছুই পাবে না। হতাশ হয়েও না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকে এই টপিকেই মেনলি ভিডিও করছি। সো দেখো গাইজ, তোমরা সবার প্রথমে এটা ভাবো যে তুমি জিএনএম কমপ্লিট করেছো, ঠিক আছে, তুমি কি আর হায়ার স্টাডি করতে চাও না? হায়ার স্টাডি করতে চাইলে তুমি করতে পারো, কারণ হায়ার স্টাডি করলে তুমি অনেক জব অপরচুনিটি পাবে, যেখানে তোমাকে নার্সিং প্রফেশনের থেকেও তুমি অন্য হসপিটালিটি জব ছেড়ে তুমি টিচিং প্রফেশন আছে, আরও অনেক প্রফেশন আছে, সুপারিনটেন্ডেন্ট পদ আছে। কারণ তুমি ডিউটি করতে করতে 12 আওয়ার্স ডিউটি করে তুমি হতাশ, তারপরে কখনো 6 ঘন্টার জায়গাতে 12 ঘন্টাও ডিউটি করে নাও। এতগুলো প্রেশার নিয়ে তুমি পুরোপুরিভাবে কনফিউজ। তো তার জন্যই বলছি, তোমরা চাইলে কিন্তু জব করতে করতে তোমাদের নিজেদের পকেট মানি অ্যারেঞ্জ করতে পারো, এবং তারপর থেকে সেইগুলো সেভিংস করার চেষ্টা করো পুরো স্যালারিটা, এবং সেই স্যালারিটা সেভিংস করে তোমরা একটা কাজ করো। তোমরা কি করবে, সেই স্যালারিটা রেখে দেবে এবং সঞ্চয় করবে, তার পাশাপাশি হায়ার স্টাডি করো, মানে ডিগ্রিটাকে এনহ্যান্স করো। মানে হচ্ছে আমি বলতে চাইছি বিএসসি করে নাও, তারপরে বিএসসির পরে চাইলে এমএসসি করতে পারো। তারপরে আস্তে আস্তে দেখবে এই ফিজের টাকাটা তোমাদের স্যালারি থেকেই অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদেরকে কিন্তু খুব সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে এবং পকেট মানি রেখে বাকি টাকাটা জমাতে হবে। তাহলেই কিন্তু আস্তে আস্তে দেখবে তোমরা তোমাদের কোর্স ফি নিজে থেকেই বার করতে পারছো। তো এটা করার পরে তোমরা কি করবে, এমএসসি কমপ্লিট করলে, এমএসসি কমপ্লিট করার পরে কিন্তু তোমরা টিচিং প্রফেশনে চলে গেলে, তখন আর তোমার এই টেনশন থাকবে না যে আমাকে নাইট ডিউটিতে যেতে হবে, আমাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে। তখন একটা সিস্টেমেটিক লাইফ কিন্তু চলে আসবে। তো দেখো বন্ধুরা, তোমার লাইফটাকে পুরোপুরি একটা প্ল্যানিংয়ে সাজাও, ঠিক আছে, তাহলেই কিন্তু তুমি সাকসেস পাবে এবং তোমরা চেষ্টা করবে সঠিক রাস্তাতে সবসময় এগোনোর, ঠিক আছে। তো আজকের ভিডিও এই অবধি, ততক্ষণে ভালো থাকো এবং সুস্থ থাকো। জয় হিন্দ।